otherwise central theme subject matter life of hereafter. Do you have any guarantee about it? Kullu nafsin dha'iqatul maut. Everyone has to take the test of death. Walal akhiratu khairul laka minal ula. The life of hereafter is much more better than this worldly life. Lillahi takbir. যুবক ভাইরা আমার দিকে তাকান তো, আমাকে দেখে আপনাদের আনুমানিক আমার বয়স কত হতে পারে বলে আপনার মনে হচ্ছে? এই 65 কে বললো রে? এই তো 25, 30, 31, 32 অন অ্যান অ্যাভারেজ এরকমই আমাকে দেখে মনে হয়। আচ্ছা, এখানে এমন কোন মুরব্বী কি আছেন যেই মুরব্বীর বয়স 50 আপ, 50 প্লাস, 50 এর বেশি কে আছে? একটু হাত তোলেন তো আব্বাজান। আচ্ছা আচ্ছা, হাত নামান, হাত নামান। আমি বলি না না, মজা করা যাবে না, আমার কথা শোনা, আমি সিরিয়াস, মজা করা যাবে না প্লিজ, আমার কথা বোঝার ট্রাই করেন। বলেন তো এবার, দুনিয়ার জীবন কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? কত লম্বা? আপনি একটা আয়াত বলবো জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য যে হাউ মাচ লং টাইম ইট ইজ, কতটা লম্বা সময় হবে আখিরাতের জীবন। আমার আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুন নাজিআতের একদম সর্বশেষ আয়াত, আল্লাহ তাআলা বলছেন কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। এই দুনিয়ার জমিন থেকে যখন 80 বছরের মুরব্বী আব্বাজান বিদায় নিবেন, 100 বছরের মুরব্বী আব্বাজান যেই দিন বিদায় নিবেন, পরকালের জীবনটা যেই দিন শুরু হয়ে যাবে, পরকালের জীবনটা এত 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 বিশাল লম্বা হবে। 100 বছরের মুরব্বী আব্বাজান ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার কাছে 100 বছরের হায়াত আজ আখিরাতে দেখার পরে মনে হচ্ছে এটা একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো ছিল। আল্লাহু আকবার। 100 বছরের জীবন জাস্ট you will feel like as it was just like on morning or on evening. পুরো 80 বছরের জীবনটাকে পরকালে যাওয়ার পরে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো মনে হবে। আল্লাহু আকবার। এবার আমি আলোচনার মূল বিষয়ের দিকে একদম পুরোটা ঢুকে যেতে চাই। আমরা একটা কথা মনে রাখবো যে ওয়াজ মাহফিলে জোরে ঠিক বলেন বা আস্তে বলেন, সুবহানাল্লাহ পড়েন কিংবা না পড়েন, ডাজন্ট ম্যাটার, কিন্তু আপনি কথাটা বুঝতে পারলেন কিনা, আপনি আমলটা করতে পারলেন কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। রাত বাজে 1টা, রাত বাজে 2টা, মাহফিল শেষ হলো, মুরব্বী যাচ্ছে বাসায়, মুরব্বী কি ওয়াজ শুনলেন? বলছে সেই সাংঘাতিক ওয়াজ, খুব ভালো। কে আসছিল? বলছে সেই সাংঘাতিক বক্তা, দেখতেও সুন্দর। কি ওয়াজ শুনলেন? আরে সাংঘাতিক ওয়াজ, সেই ওয়াজ। আরে কি শুনলেন তা তো বলবেন। মুরব্বী বলছে বাবা 2 ঘন্টা ওয়াজ শুনলাম, তার একটা কথাও যদি বুঝতাম খুব ভালো লাগতো, কিছুই বুঝি নাই, খালি শুনে আসছি। না না, এটা ঠিক না। আপনি আমাকে বুঝবেন, আমি যদি বুঝাইতে না পারি এটা আমার ব্যর্থতা, এটা আমার ব্যর্থতা। আপনাকে শুনতে হবে, মানতে হবে, আমল করতে হবে, ঠিক কিনা বলেন? সবাই সকলের চোখটা মাত্র 5 সেকেন্ডের জন্য, মুরব্বী যুবক এবং মায়েরা বোনেরা 5 সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করবেন। চোখ যখন খুলবেন আমি কি বলবো আমি আপনাকে আগেই বলে দিচ্ছি, আমার ভূমিকা, পুরো ওয়াজের একটা ভূমিকা দিচ্ছি। পরকালের জীবনটা কেমনে শুরু হবে, মৃত্যু কেমনে হবে, নামাজের মৃত্যু কেমন হবে, বেনামাজের মৃত্যু কেমন হবে, কবরের জীবনটা শুরু হবে কেমনে, কবরের পরে আমরা যে আবার জীবিত হব কেমনে, ওই যে কিয়ামত হবে, কিয়ামতটা হবে কেমনে, হিসাব দিবস হবে কেমনে, আমলের হিসাব হবে কেমনে, আমরা যে জান্নাতে যাব কেমনে, জাহান্নামী যারা হবে তারা জাহান্নামে যাবে কেমনে, ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই পরকালের লম্বা জার্নিটাকে আমি আজ আপনাদের সামনে শেয়ার করতে চাই। বলেন সবাই ইনশাআল্লাহ। এবার আমি আমার চোখ বন্ধ করছি, আপনারা বন্ধ করবেন, আমি 5 গুনবো, 5 গুণা শেষ হলে আপনি আপনার চোখটা খুলবেন। সবাই চোখ বন্ধ করেন, আমিও বন্ধ করেছি, কেউ বেইমানি করবেন না, আমার আবদারটা রাখেন, কাজে দিবেন। আমি 5 গুনছি, 1 2 3 4 5। প্লিজ মুরব্বী যুবক ভাইরা আপনারা সবাই চোখ খুলেন, আমার দিকে তাকান। আমরা এখন বসে আছি নীলফামারী ডোমার থানার অন্তর্গত বড়গাছার এই যে হাটটা আছে, হাটের ঠিক মেইন রোড থেকে বামে আমরা আজকে বসে আছি। আপনি জাস্ট একটু ভাবেন যে কালকে সকাল যখন হয়ে যাবে, যে স্কুলের ছাত্র সে যাবে স্কুলে, যে কৃষক সে যাবে ধান খেতে, যে চাকরি করে সে যাবে তার কোম্পানিতে, যে ব্যবসা করে সে যাবে তার দোকানে, যে যার জায়গায় সকাল হলে ছুটে যাবে। আজকের মাহফিলে আমার বলতে আরো সুবিধা
কারণ বিশ্ব রোডটা আমার সামনেই আছে। আমাকে বলেন তো আমার নীলফামারীর ভাইয়েরা, হাইওয়ে রোডে এই যে গাড়িটা যাচ্ছে, এদিক দিয়ে সব গাড়ি যাচ্ছে, আপনার গ্রিন লাইন, ন্যাশনাল, হানিফ, যত বাস যায় বিশ্ব রোডে, স্পিড কি কম হয় না বেশি হয়? বেশি হয়, অনেক বেশি হয়। 180, 90, 110, 20। ইভেন দেখবেন যে বাসের সামনে যদি একটা কুকুর পড়ে যায় কখনো ভুলে, হঠাৎ করে পড়ে গেছে, দেখবেন একদম ভর্তা হয়ে যায়। কারণ কি? স্পিড অনেক বেশি। এবার আপনি আমাকে সময় দেন বোঝাবার জন্য। কাল সকালবেলা আপনি বের হয়েছেন, আপনি যাবেন নীলফামারীর মেইন শহরে। এটা হচ্ছে বিশ্ব রোড, এটা হচ্ছে আপনার বাসার রাস্তা, এটা গলি, এটা হচ্ছে বিশ্ব রোড। আপনি আছেন সিএনজিতে, অটোতে বা বাইকে। আপনি জাস্ট রিক্সা নিয়ে যাচ্ছেন বা বাইক নিয়ে যাচ্ছেন, আপনি জাস্ট উঠেই ডান দিকে যাবেন। যখনই আপনি আপনার অটো নিয়ে, সিএনজি নিয়ে, বাইক নিয়ে বিশ্ব রোডে উঠেছেন, অ্যাট দ্য সেম টাইম এই পাশ থেকে হানিফ একটা বাস এসে আপনার সিএনজিতে বা বাইকে, অটোতে বা রিক্সায় এমন জোরে একটা ধাক্কা দিয়েছে, আপনি মুরব্বী বা যুবক বা মা কিংবা বোন, এক ধাক্কায় 40 হাত দূরে গিয়ে পড়েছেন। একটা ধাক্কা। এই কপালটা রাস্তার যে পিচ ঢালাও করা আছে, ঠাস করে একটা মানুষ এক বাড়িতে মাথাটা ফেটে ফিলকি দিয়ে গল 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 করে রক্ত বের হচ্ছে। আর বড় গাছা সব দৌড় দিয়ে আসছে, বাঁচাও বাঁচাও, এক বিশাল দুর্ঘটনা হয়ে গেছে, বাঁচাও তাকে। সবাই মিলে, সবাই আপনাকে ধরেছে, অ্যাম্বুলেন্স কল দিয়েছে, অ্যাম্বুলেন্স চলে আসছে, কোনো মতে আপনাকে ধরে অ্যাম্বুলেন্সে নিয়ে নীলফামারী বা রংপুরের সদর হসপিটালে পাঠিয়ে দিয়েছে। আপনি সেন্সলেস। You don't have the strength to talk with anybody. কথা বলার মতো কোনো শক্তি আপনার কাছে নাই। 24 ঘন্টা পর আপনি চোখ খুলেছেন, কোথায় আসলেন? দেখছেন যে রুমে আপনি আছেন, রুমের ছাদ সাদা, দেওয়াল সাদা, যেই বিছানায় আপনি শুয়ে আছেন বিছানার রংটাও সাদা, বালিশটাও সাদা, ফ্যানটাও সাদা, এভরিথিং ইজ জাস্ট লুকিং লাইক এ হোয়াইট কালার। সবই হচ্ছে সাদা রং। আপনার মাথায় চিন্তা আসছে, আমি আসলে ছিলাম কোথায়, আমি আসলাম কোথায়? হঠাৎ করে আপনার চোখটা ঝাপসাতে ক্লিয়ার হয়েছে, দেখতে পাচ্ছেন আপনি কোথায়। দেখছেন পায়ের বরাবর বিশাল লম্বা একটা গ্লাস ফিটিং করা দরজা, ওখানে লেখা আছে এই রুমটার নাম হচ্ছে আইসিইউ। কখন নিয়ে যাওয়া হয় আইসিইউতে? যখন মানুষটার বাঁচার কোনো আশঙ্কায় আর থাকে না, জীবনের শেষ মুহূর্ত। তখন মুরব্বী আব্বাজান, যুবক ছেলেটা, মেয়েটা, বোনটা একটা চিন্তা করবে, ইস, মুরব্বী ভাববে সারাটা জীবন কি করলাম, কার জন্য সুদ খেলাম, কার জন্য হারাম খেলাম, কোন বইয়ের জন্য হারাম চাকরি করলাম, ইস যদি আমি সুদ না খেতাম, ইস আমি যদি ঘুষ না খেতাম। প্রত্যেকটা যুবক সেই দিন আইসিইউর বেডে একটা কথা ভাববে যে আল্লাহ, ইস আমি পর্নোগ্রাফি কেন দেখলাম, আমি হারাম গান কেন এই কান দিয়ে শুনলাম, আমি হারাম প্রেম কেন করলাম। প্রত্যেকটা মেয়ে ভাববে, ইস আমি বোরকা কেন পড়লাম না, পর্দা কেন করলাম না, মুখটা আমি কেন ঢাকলাম না, আমি নবীর সুন্নাহের আদর্শবান কেন হলাম না। আফসোস শুরু হয়ে যাবে। হঠাৎ দেখবেন আপনার রুমের জানালার থেকে একজন যুবক আকাশ থেকে জমিনে নেমে আসছে। এবার বলেন তো, যে আকাশ থেকে নেমে আসছে সে কি মানুষ হয় না ফেরেশতা হয়? এবার তো উত্তরটা জোরে চাই, মানুষ হয় না ফেরেশতা হয়? ইসমুহু মালাকুল মউত, তার নাম হচ্ছে মালাকুল মউত। এখানে এসে আমাদের মাঝে আমরা দুইটা গ্রুপ হয়ে যাব। নাম্বার 1, the death of people those who perform the salah, and number 2 is the death of people those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নীলফামারীর ভাইরা কলিজা আঘাত করবে প্রত্যেকটা হাদিস আপনার, প্লিজ মনোযোগটা বাড়ায় দেন। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের জামার রং হবে সাদা, সাদা একটা লম্বা জুব্বা পরে মালাকুল মউত নামাজি বান্দার সামনে দাঁড়াবে, মুখে থাকবে লম্বা লম্বা চাপ দাড়ি। নামাজি বান্দাকে মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি, এই প্রশান্ত আত্মা বের হয়ে আসো, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা আমার হাতের দিকে তাকান, এটা আমার হাতে কি দেখা যায়, এটার নাম কি? আওয়াজ কমে গেল, এটার নাম কি? আচ্ছা বলেন তো, এটা কি গোল না চারকোনা? চারকোনা।
হাদিসটা বলি, কাফাম মিন নাফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেছেন, নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা রেশমি রুমালের কাপড় দুনিয়াতে পাঠিয়ে দিবে। বলেন সবাই সুবহানাল্লাহ। এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। আর বেনামাজির মরণ হবে বড্ড ভয়ঙ্কর। যারা বেনামাজি এখানে বসে আছেন, কান খাড়া করেন, দিল খাড়া করেন। বেনামাজির সামনে মালাকুল মউত যখন আসবে, তার দেহের রং হবে নীল, ব্লু কালার। তার দেহের পোশাক হবে কালো কুচকুচে, চোখ হবে বিশাল লম্বা লম্বা লাল লাল চোখ, পা থাকবে জমিনে, হেড তথা মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা দেহ হবে মালাকুল মউতের। এই কুৎসিত চেহারা আর লম্বা দেহ দেখে বেনামাজির পুরো দেহটা থরথর করে কাঁপবে। বেনামাজির দিকে মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাদাবিল্লাহ। এই বেনামাজি, বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে বের হয়ে আয়। বেনামাজি একটা ধমকে আজরাইলের তার রূহটা বের হয়ে একবার ডান দিকে দৌড় দিবে, আরেকবার বাম দিকে দৌড় দিবে, আরেকবার পেছনের দিকে দৌড় দিবে। মালাকুল মউতের হাতে ধরা দিতে চাইবে না। এবার আমার বাম হাত দেখেন, মালাকুল মউত যে দেখবে যে আত্মা পালাচ্ছে, একবার বামে ডানে পেছনে, পেছন থেকে এমনি হাতটা দিয়ে এক থাবা দিবে বেনামাজির রূহের দিকে। হাদিসে আসছে, তার রূহটাকে যখন ধরবে বুকের ভিতর থেকে, এখন এমনি যখন টান দিবে, রূহটা এমন ভাবে ছিঁড়ে বের হবে। একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি কেচি দিয়ে বা ব্লেড দিয়ে অথবা ছুরি দিয়ে এমনি ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। 70 গুণ বেশি কষ্ট। আল্লাহ আমাদের সবাইকে তুমি সে কষ্ট থেকে হেফাজত করো, সকলে পড়ো না আমিন। রূহ কবজ হয়ে যাবে, আপনার দেহ লাশ মাটিতে পড়ে থাকবে, বাস কবরের জীবন শুরু হয়ে গেল। তবে একটা প্রশ্ন এখন করব সবাইকে, মনে হয় 95% অফ দ্য পিপল আপনারা হয়তো ভুল উত্তর দিবেন, তাই আমি বলছি আবারও উত্তরটা ভেবে চিন্তে দিবেন। আবারও বলছি উত্তরটা ভেবে চিন্তে দিবেন। বলেন তো প্রিয় ভাইয়ারা, কবরে মোট প্রশ্ন হবে কয়টা? 4টা। আমি আবারও বলছি, কবরে প্রশ্ন হবে কয়টা? আমি প্রশ্ন করছি সবাইকে, আপনারা সবাই আমাকে উত্তর দিবেন। আমি বলছি প্রশ্ন, আপনারা উত্তর দেন। বলেন তো প্রথম প্রশ্ন, তোমার রব্বুক, তোমার রব কে? না, এটা আসতে হয়ে গেছে। বলেন সবাই, আমাদের সকলের রব এক সত্তা, তিনি কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে নাম্বার 1। নাম্বার 2, ও একটা কথা না বললে আবার আজকের ওয়াজটাই সম্পূর্ণ হবে না, সরি, এটা বলতে ভুলে গেছি। আচ্ছা, আমার হাতে একটা কাগজ আমি নিলাম। মনে করেন যে এটা হচ্ছে একটা বই, প্রশ্নপত্রের বই। কি পত্রের বই? আপনাদের নীলফামারীতে সবচেয়ে বড় কলেজের নাম কি? নীলফামারী সদর কলেজ, সরকারি কলেজ। আচ্ছা, মনে করেন যে কালকে সকালে এটা না বললে আমার ওয়াজটা সম্পূর্ণ হবে না, সরি, বলতে ভুলে গেছি। কালকে আমার সরকারি কলেজে এক্সাম আছে, আপনার নীলফামারী সরকারি কলেজে। আমি একটা প্রশ্নপত্র নিলাম, বইয়ের প্রশ্ন আছে, বাংলাদেশের রাজধানীর নাম কি? আমি ব্রেন দিয়ে মুখস্থ করলাম, নাম হচ্ছে ঢাকা। আবার প্রশ্ন আসছে, বাংলাদেশের সবচেয়ে বড় সামুদ্রিক এলাকার নাম কি? সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? উত্তর লেখা আছে কক্সবাজার। ব্রেন দিয়ে মুখস্থ করলাম। আই রিপিট, আমি আবারও বলছি, ব্রেন দিয়ে মুখস্থ করলাম। এখন কেউ যদি ভাবে যে আমি ব্রেন দিয়ে মুখস্থ করলাম তার মানে আমার সবসময় মনে থাকবে, ব্যাপারটা এরকম নয়। কালকে পরীক্ষার হলে গেলেন, প্রশ্নপত্র আসলো, দেখলেন যে লেখা আছে ক, বাংলাদেশের রাজধানীর নাম কি? ব্রেন দিয়ে মুখস্থ আছে, লিখে দিলেন কি? ঢাকা। কবরের প্রশ্ন যদি কেউ ভাবে যে আমি মুখস্থ করে যাব আর উত্তর দিয়ে দিব, ব্যাপারটা মোটেও এরকম নয়। কবরের প্রশ্ন ব্রেন দিয়ে নয়। যেই বান্দা ঈমান আনবে, আমল করবে এবং মানবে, সে তার ঈমান দ্বারাই প্রত্যেকটা প্রশ্ন জবাব দিবে। ঠিক কিনা বলে?
দুই নম্বর প্রশ্ন হবে ওয়ামান নাবিয়্যু আতারিফু হাযার রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি, তুমি কি তাকে চেনো, সেই ব্যক্তিকে? সবাই কিন্তু জবাব দিতে পারবে না। আমার মুখের দিকে তাকান তো সবাই, এটা আমার মুখে লম্বা লম্বা কি না? উত্তর আসতে বলেন সবাই, এটার নাম কি? আচ্ছা, নীলফামারীর ভাইয়ের একটা কথা জিজ্ঞেস করি, আমাকে দাড়ি রেখে আনস্মার্ট লাগতেছে না? আসতে কেন আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে না? আমি তো মনে করি, আচ্ছা দেখবেন কিছু কিছু মেয়ে আছে মানে চাপ দাড়ি দেখলে এদের গায়ে একটু চুলকানি শুরু হয়ে যায়। দেখবেন যে অনেক মেয়ে আছে দিনদার ছেলে পছন্দ করতে চায় না, গাঞ্জাখোরকে এরা বিয়ে করেছিল। আবার তুমি বলবা যে আমি তো দাড়ি রেখেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আপনি কি আমাকে বিয়ে করবেন? বলছেন না, আমি আপনাকে বিয়ে করবো না, কারণ কি আপনার মুখে দাঁড়িয়ে আছে। আরে তুমি বাঘের ছেলে, বাঘের বাচ্চা, তুমি মুসলমানের সন্তান, তুমি বলবা একটা কথা, যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না নীলফামারীর ভাড়া। আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় সেই তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বলেন? এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? 2 নাম্বার প্রশ্ন শেষ। 3 নাম্বার, ওয়ামা দীনুক, তোমার ধর্মের নাম কি? বলেন সব, আমাদের ধর্মের নাম কি? আমাকে একটু বাঘের মতো বলেন তো, আমরা সবাই হিন্দু না মুসলমান? বৌদ্ধ না মুসলমান? খ্রিস্টান না মুসলমান? মুসলমান বলে আজকে ভারতরা ভাবে যে আরে এরা তো ভদ্র ঘরের ছেলে, এরা আমাদের কিছুই ছিঁড়তে পারবে না। একটু বাজে ভাষায় বললাম, রাগ করবেন না। আমরা কি ছিঁড়তে পারি না পারি? জিহাদ করলেই বুঝবা কার গায়ের জোর কত, কার ইমানের জোর কত। আল্লাহর হাবিব বলেছেন হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হবে আগামীতে। যেই যুদ্ধে মুসলমানরা যদি অংশগ্রহণ করতে পারে, যেই মুসলমান তাজা রক্ত দিয়ে শহীদ হবে, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, ঠিক কিনা বলেন সবাই? অতএব ভারতের রক্তচোষা মুসলমানদেরকে হত্যাকারী পিশাচ নরেন্দ্র মোদীকে বলতে চাই, যদি জিহাদ করতে চান আসেন, মাঠে নামেন। একটা ইমানদার যুবক হাজার কাফের চেয়ে বেশি শক্তিশালী হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আমাদের ধর্মের নাম, আমাদের ধর্মের নাম ইসলাম, তাই আমরা মারামারি পছন্দ করি না। না হয় ভারতকে তাদের 7 সিস্টার্স উড়াইতে আমাদের চুল পরিমাণ সময় লাগবে না, ঠিক কিনা বলে? আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। 3টা উত্তর যখন শেষ হয়ে যাবে, ফেরেশতা বলবে আজীব কথা, একটাও আটকায় না, প্রথমটাও আটকায় না, দ্বিতীয়টাও আটকায় না, থার্ডটাও আটকায় না। হেই ম্যান, how do you know that your Lord is Allah subhanahu wa ta'ala? How do you know that your prophet is last messenger? How do you know that your religion is Islam? তুমি জানো কেমনে এতগুলো উত্তর? ম্যান, ওয়ামা ইলমুক, তোমার জ্ঞানের উৎস কোথায়? আমি দেখাইছি, বলো সবাই কোথায়? যখন বলে ফেলবেন আমার জ্ঞানের উৎস কোরআন, আল্লাহ বলবে এই ফেরেশতা স্টপ, আর না, থামো। এই মুহূর্তে আমার বান্দার কবরটাকে তোমরা জান্নাতের বাগান বানায় দাও। তোমরা আমার বান্দার কবরটাকে 70 গজ লম্বা করে দাও। তোমরা আমার বান্দার কবরটাকে জান্নাতের সুঘ্রাণ দ্বারা সুঘ্রাণ করে দাও। পড়েন সবাই সুবহানাল্লাহ। এবার সবাই 2 হাত তোলেন, সবাই, এভরিওয়ান, সবাই 2 হাত তোলেন। আমি কিছু প্রশ্ন করতে চাই, উত্তর দেন। আমরা আজকে ওয়াজ শুরু করেছি 11টার সময়, 12টা বেজে গেছে আমি দেখতে পাচ্ছি। আমি চাই 1 ঘন্টা নয়, আরো বেশি, 12টার পরেও আজকে ওয়াজ হবে। আপনারা সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? আমাকে সবাই ওয়াদা দেন, বলেন সবাই হুজুর, জোরে বলেন সবাই হুজুর। আমরা নীলফামারীর সন্তান, আপনাকে জোরে বলেন ওয়াদা দিলাম, আজ দোয়া না করে আমরা কেউ বাসায় এমনি বলবেন যাব না। বলেন সবাই হাত তুলে ইনশাআল্লাহ। এবার আমি পরকালের মূল জীবনটাকে হাইলাইট করব, তবে একটা তাকবীর দিতে চাই বাঘের মতো, লিল্লাহি তাকবীর। পরকালের জীবনটা হচ্ছে মোট 3 ভাগে বিভক্ত। বলেন সবাই কয়টা ভাগ? 3টা। 1 নাম্বার, if you believe in life of hereafter,
then you must have to believe in on the day of resurrection. যেই দিন আপনার মরণ হয়ে যাবে, ওই দিনটাই শেষ দিন নয়। কবরে যাওয়ার পরে আপনাকে আবার জীবিত করবে। এক সপ্তাহ আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? পুনরুত্থান দিবসে বিশ্বাস। ডানে পিচ্ছি রে, একদম বসো, ওখানে বসো। মুরব্বী একজন যাচ্ছে, মুরব্বী যাক, মুরব্বীর উপর কোনো জোর নাই, চাপ নাই, তোমরা কেউ উঠবা না। এদিকে তাকান সবাই। এক হচ্ছে পুনরুত্থান দিবসে বিশ্বাস, দুই হচ্ছে হিসাব দিবসে বিশ্বাস। বলেন তো সবাই, জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত আমলের দরকার? 51। মাশাআল্লাহ। আবার বলেন তো 100 লাগবে কত? 51। আল্লাহ বলবে, এই অমুক বান্দার আমলনামা ওজন দাও। আমার ডান হাত দেখেন, বাম হাত দেখেন, এটা হচ্ছে ডান আমল, এটা হচ্ছে বাম আমল। দুইটা আমল ওজন দেওয়া হবে। ডান আমলটা যদি বাম আমলের চাইতে একটু চুল পরিমাণ ভারী হয়ে যায়, আল্লাহ বলবেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যেহেতু আমার বান্দার আমলনামা হালকা পরিমাণ ভারী হয়ে গেছে, আমি আল্লাহ বান্দার জন্য জান্নাতকে ঘোষণা করে দিলাম। বলেন সবাই সুবহানাল্লাহ। তবে একটা অবাক করা ঘটনা বলবো এখন। একজন বান্দা কিয়ামতের দিন দাঁড়াবে যার আমলনামা 50-50 হয়ে যাবে। এটাও 50, এটাও 50। এবার বুঝে থাকলে উত্তর দেন তো, জান্নাতে যাওয়ার জন্য ওই বান্দার আমল লাগবে আর মোট কয়টা? বলেন সবাই, কয়টা? সে বলবে কোনো টেনশন নেই, আমার বাপ তো এখানেই আছে। আব্বা আমাকে একটা আমল দাও, একটা আমল হলেই তোমার ছেলে আজকে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। এটা আমি শুনেছিলাম পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। উনি বললেন যে যুবকটা ভাববে যে আমার বাপ তো আমাকে একটা আমল এমনি, আমার বাপ লাগে আব্বা मुझे बस एक अमल की जरूरत है, अगर एक अमल मिल जाए तो मैं जन्नत में चला जाऊंगा। আব্বা আমাকে একটা আমল দাও, দিলেই আমি জান্নাতি। আব্বা বলবে কিসের আব্বা? একদম হাসবেন না, এটা হাসির কথা না। কিসের আব্বা? কে তোমার আব্বা? আমার তো দুনিয়ায় কোনো বউ ছিল না, ছেলে আসবে কই থেকে? ও খরচ, গেট আউট, বের হয়ে যাও। যুবক বলবে আব্বা তুমি কি আমাকে একটা আমলের জন্য চিনতে পারছো না? একটা আমল? আব্বা বলবে আবার কিসের বাবা? বের হও, কোনো বাবা নাই, বের হও। যুবকটা লজ্জায় মাথা নত হয়ে যাবেন, মায়ের কাছে আসবে, মা তোমার ছেলে আজ একটা আমল পেলেই জান্নাতি। মা মুঝে বাস এক আমল কি জরুরত है, एक আমল দে দো मैं आज जन्नती हो जाऊंगा। মা বলবে কে ছেলে, কে মা? আমার তো স্বামী ছিল না, বের হও, কোনো আমল নাই, বের হয়ে যাও। এবার যুবকটা বউয়ের কাছে আসবে, ডাক দিয়ে বলবে বউ আমার, তুমি আমার কলিজার টুকরা বউ ছিলাম, তোমাকে খুশি করার জন্য, সন্তানকে খুশি করার জন্য আমি কত কাজ না করেছি। আজ আমার একটা আমল লাগবে, একটা আমল হলেই তোমার স্বামী জান্নাতি। প্লিজ মুঝে এক আমল দে দো, বাস এক আমল কি জরুরত है मुझे। বউ বলবে কিসের স্বামী? বের হ, আমার তো দুনিয়ায় বিয়ে হয়নি, স্বামী আসবে কই থেকে? বের হয়ে যাও। রে যুবকটা হতাশ হয়ে চুপচাপ বসে যাবে। আরেকজন ভাই আসবে, সে বলবে এই ভাই কি সমস্যা তোমার? হতাশ কেন তুমি? কি দরকার আমাকে বলো। বলবে আরে তোমার মাথা ঠিক আছে, বাপ দেয় না, মা দেয় না, বউ দেয় না, তুমি বের হও এখান থেকে, তুমি আমাকে হেল্প করতে পারবো না। ভাই আরে ভাই বলবেন তো কি লাগবে। তো অনেক কাকুতির পরে সে বলবে ভাই मेरी जो अमल है वो 50-50 हो गई है, अगर मैं जन्नत में जाना चाहूँ तो मुझे बस एक अमल की जरूरत है, एक मिल जाए बस मैं जन्नती हो जाऊंगा। একটা আমল লাগবে আপনার? বলছে হ্যাঁ। বলছে ওই একটা আমল আজকে আমি আপনাকে দান করব। জোরে সবাই বলুন না সবাই সুবহানাল্লাহ। আরে ভাই আপনি কি মাথা ঠিক আছে? বাপ দেয় না, মা দেয় না, আপনি কে? আরে ভাই আপনি নিবেন কিনা তাই কম। আরে দেন দেন, আমার তো লাগবে, দেন দেন। একটা আমল নিয়ে সোজা রবের কাছে দৌড় দেবে, আল্লাহ এই দাও একটা আমল নিয়ে আসছি, আমাকে জান্নাত দাও। আল্লাহ বলবে এই তোকে একটা আমল কে দিল রে আজকে? तेरी माँ ने नहीं दिया, बाप ने नहीं दिया, भाई ने नहीं दिया, बीवी ने नहीं दिया, बेटे ने भी नहीं दिया, तुझे आज एक अमल किसने दे दिया? के दिए एक अमल? बोले अल्लाह हादा अखी, ए আমার ভাই जिसने मुझे आज एक अमल दिया है, আমার এই ভাইটা আমাকে আজকে একটা আমল দিয়েছে। তো তারিক জামিল বললেন যে যুবকটার এই কথার পরে আল্লাহ বলবে এই বান্দা तेरा दिमाग तो ठीक है, बाप ने नहीं दिया, माँ ने नहीं दिया, भाई ने नहीं दिया, तू कौन होता है एक अमल देने वाला? क्या बात है, কেন দিলি তুই একটা আমল? ওই বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ আমি হলাম এমন একজন হতভাগ্য বান্দা, আমার আমল নামায় আছেই মাত্র একটা আমল। আছেই কয়টা? अगर ये है तो भी मैं जहन्नम में जाऊंगा,
अगर नहीं है फिर भी मैं जहन्नम में जाऊंगा। तो मैंने सोचा कि अगर मेरी एक अमल के जरिए से मेरी कोई भाई जन्नत में चला जाए तो इसमें कौन सी बुरी बात है। আমি একটা আমল দিলে যদি আমার ভাই জান্নাতি হয় তো আমার দোষ কোথায় দিতে। আমি মেহেরবানি করে দয়া করে একটা আমল আমার ভাইকে দান করে দিয়েছি। আল্লাহ বলবে তুমি কি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও? নো, আনার রহমান আনার রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord. मुझसे बड़ा मेहरबान कोई नहीं हो सकता। आज तुझे एक अमल मिल गई है तू जन्नत में चले जा, लेकिन तू अकेले जन्नत में मत जाना। जिसने तुझे एक अमल दिया है मेहरबानी करके तू भी जा और उसे भी लेकर साथ में दोनों एक साथ जन्नत में चले जा। अल्लाह बोलबे जेहेतु आमार बांदा মায়া করে একটা আমল তোকে দান করেছে, তুই একা জান্নাতে যাস না, তুইও যা। যে তোকে একটা আমল দান করেছে তাকে নিয়ে দুইজন একসঙ্গে জান্নাতে প্রবেশ কর। পড়ুন সবাই সুবহানাল্লাহ। এই আমল নামা হওয়া লাগবে 151। আচ্ছা, আপনাদের টিনের বাসা কার কার আছে? টিনের বাসা, টিনের বাসা, টিনের বাসা। আচ্ছা, হাত নামান। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, মুরব্বীরা, যুবক ভাইরা, মনে করেন এটা হচ্ছে টিন। আমার হাত দেখেন, এটা হচ্ছে টিন। দেখবেন যখন সকাল হয়ে যায় টিনের যে ছোট্ট ছোট্ট ফুটা আছে, দেখবেন যে রোদের যে আলো আলো ঢুকে। আমার আব্বা জান, যুবক ভাইরা, কথা কি ঠিক আছে আমার? তো দেখবেন ওই আলো দিয়ে কিছু ধুলা বের হয়, ধূলিকণা বের হয়। তা আপনি যখন ভাববেন যে আমি আজকে ধরেই ছাড়বো, ধরেছেন সব ধুলা নাই, ধরা যায় না, হাত দিবেন গায়েব হয়ে যায়। এটার নাম হচ্ছে যাররা। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। ছোট্ট ছোট্ট নেক আমল, ছোট্ট ছোট্ট বদ আমল, প্রত্যেকটার ওজন দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? তবে আল্লাহর হাবিব বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। কিয়ামতের দিবসে প্রথম হিসাব নামাজের নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? মিজানুর রহমান আজহারী হুজুরের নাম শুনেছেন না? আপনাদের নীলফামারীতে তো আসছিল উনি, তো আশা করছি এবারও তিনি নীলফামারীতে আসবেন। যদি নীলফামারীতে নাও আসেন, রংপুরে আসবেন। এবং আমাদের বিশ্বাস নীলফামারীর প্রত্যেকটা যুবক রংপুরে হুজুর মাহফিল ছুটে যাবে, যুবক ভাড়া, ঠিক আছে কিনা বলো? তো আপনারা সবাই জানেন যে আজহারী সাহেব এবছর ফিরে এসেছেন, আজকে এসেছেন। কাল থেকে তার মাহফিল শুরু হবে কক্সবাজার পেকুয়ার থেকে। আসলে আজহারী সাহেবের নাম নিয়েছি মূলত অন্য কোনো বিষয় না, আমি এই আখিরাতকেই হাইলাইট করতে চাই, তাই নামটা নিয়েছি। একটা বিষয় এখানে জড়িত আছে। যুবক যারা এসেছেন আপনারা সবাই জানেন যে মিজানুর রহমান আজহারী হুজুর একজন নানা ছিলেন, তার নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। নাম শুনছেন না আপনারা অনেকে? গোলাম সরওয়ার সাইদি হুজুর, উনি প্রায় জুমার খুতবা দিতেন। তো উনি জুমার খুতবায় একটা কথা প্রায় বলতেন, আমি এটা কোট করছি আজকে নীলফামারীর মাটিতে। উনি প্রায় বলতেন যে নামাজ নাই যার, ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার অধিকার তার নাই নীলফামারীর ভাড়া, ঠিক কিনা বলে? বলেন তো আপনার সবাই, ইসলামের দ্বিতীয় খলিফা তার নাম কি ছিল? আরে ভয় কেন, বলেন সবাই, নাম কি ছিল? ওমর ফারুক। এই আমি একটা কথা বলি আপনাদের সবাইকে, রাত 12টা বেজে পার। আমি আগেও বলেছি লম্বা ওয়াজের পক্ষের লোক আমি নই। আমার ফর্ম দেওয়া হচ্ছে 1 ঘন্টার বেশি আমি ওয়াজ করবো না, জেনেই তারা আমাকে নিয়ে আসছে। তবে আসলে ভাইজান, সব জায়গায় কিন্তু ফর্মালিটি দিয়ে চলে না, নিয়ম দিয়ে হয় না। মাঝে মাঝে কিন্তু ভালোবাসা দিয়েও হিসাব করে ওয়াজ করতে হয়, ঠিক আছে না? তো আমি চাইলে ওয়াজটা এখন শেষ করতে পারি, সে অধিকার আমার আছে। অলরেডি আমাকে স্লিপ দিয়েছে হুজুর, কালেকশন করে দেন। তবে আমার কথা একটা, আমি ওয়াজ শুরু করেছি, টাইম যাই লাগুক, ওয়াজ শেষ না হলে আমিও শেষ করবো, আপনারা কেউ উঠে যাবেন না, ঠিক কিনা বলেন? কেউ যদি উঠে যায় নিজ দায়িত্বে বসাই দেবে। প্রিয় ভাইয়ারা, ওমরে ফারুকের কাছে একজন যুবক আসছে, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি। এসে বলছে, ওমর, আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ বলো? বলছে, আমার যে মালিক আছে তার নাম হচ্ছে এমন একজন ব্যক্তি, মেবি নামটা আমার মনে নেই, তবে এমন একজন ব্যক্তি যিনি আমার কাছে প্রত্যেক দিন 6 দিরহাম চার্জ করে। গোলাম, আমি এত টাকা দিতে পারবো না, তুমি একটু কথাবার্তা বলে 2 দিরহাম করে দাও। ওমরে ফারুক বলছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, বাট আপনি কি কাজ করেন, আপনার জব কি, চাকরি কি? বলছে, আমি মূলত খঞ্জর বানাই, চাকু। খঞ্জর কাকে বলে? আমার ডান হাত দেখেন, বামেও চাকু ডানেও চাকু, মাঝে হচ্ছে হ্যান্ডেল, এটার নাম হচ্ছে খঞ্জর, চাকু। তো আরব সর্দারদের আমার ডান পেট, এই যে পেটের ডান দিক দেখেন,
প্রত্যেক আরব নেতার পেটের ডান দিকে একটা খাপ থাকতো ছুরি রাখার জন্য। বলছে তাই নাকি, তুমি ছুরি বানাও? তোমার তো অনেক টাকার ব্যবসা, তোমার তো 6 দিরহাম নয়, তোমার তো 10 দিরহাম চার্জ হতো। এটা শুনে বলছে সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় গরম, তাই না ওমর? তোমাকে আমি হত্যা করব। হুমকি দিয়ে বের হয়ে গেছে। ওমরে ফারুক তবাক, আমাকে হত্যা করবে, কত বড় সাহস তার! বের হয়ে গেছে। এবার ওই কাফের বের হয়ে, বিশাল লম্বা রাত, ঠান্ডার রাত, ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা চাকু বানিয়েছে, বিশাল লম্বা একটা খঞ্জরটা বানিয়ে পেটের ডান দিকে রেখেছে। শীতকালে ঠান্ডা লাগলে আমরা এমনি কি মুড়ি দেই? চাদর। আমার চেহারা দেখেন, চাদরের উপরি ভাগটা এইভাবে নিয়ে আসছে। আমি প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছি হাদিসটাকে। এমনি দিয়েছে মেয়েদের নেকাবের মতো, আর বাম পাটটা এমনি ঝোলানো, আর ডান দিক থেকে চাদরটাকে নিয়ে এখান থেকে নিয়ে পুরো মুখটা ঢেকে দিয়েছে। No one can see his face except his eyes. চোখ ছাড়া মুখ দেখা যায় না। মুনাফিকের রূপে ছদ্মবেশে ওমরে ফারুকের পিছনে মুসল্লি সেজে আসছে। ওমরে ফারুক ইমাম হয়ে আসছেন। ডাক দিয়ে বলতে, সাহাবা একরাম শোনো, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين। ওমরে ফারুক সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন। আল্লাহু আকবার। ওমরে ফারুক রুকুতে গিয়েছেন, তাসবিহ পাঠ করেছেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন উঠবেন, পেছন থেকে ওই কাফের আবু লুলু আল মাজুসি চাদরটা কেমনে ধরে ঠাস করে উড়াই দিয়েছে, আর পেটের ডান দিক থেকে লম্বা ছুরি বের করে ওমরের সামনে আসছে। এসেই চাকুটাকে এমনে ধরে সোজা ওমরের পেট বরাবর এমনে একটা আঘাত দিয়েছে। এই পর্যন্ত একবার দিয়েছে, পেট দেখেন, আবার ধরে এমনে, আবার এখান থেকে নিয়ে আবার 3টা চাকুর আঘাত এমন জোরে দিয়েছে, পেটটা পুরো কেটে ফেড়ে নাড়ি ভুড়িগুলো সব বাহিরে বের হয়ে গেছে। আর ওমরে ফারুক নামাজের মাঝেই চিৎকার দিয়ে বলছে, কতালানিয়াল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, কে আছে আমাকে বাঁচাও। এমনি অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর ওই কাফের ওমরকে আঘাত করে পেছন দিক থেকে বের হয়ে যাচ্ছে। পেছন থেকে কয়েকজন সাহাবী 7 জন মিলে তাকে ধরতে গেছে। যাকেই পেয়েছে এমনি এমনি এমনি, কারো মুখে, কারো গলায়, কারো পেটে, কারো বুকে এমন চলে চলে আঘাত করেছে ছুরি দিয়ে। 7 জন সাহাবী ছুরির আঘাতে নামাজের মাঝেই শহীদ হয়ে গেছে। 7 জন সাহাবী। ওমরে ফারুক অজ্ঞান হয়ে পড়ে আছে। 2-1 সাহাবী তাকে ধরে ডান দিকে নিয়ে গেছে। সব সাহাবী জড়ো হয়ে গেছে, ওমরকে বাঁচাও, ওমরকে বাঁচাও, আইনা তাবিব, ডাক্তাররা কোথায়, দৌড় দিয়ে আসো। ডাক্তাররা সবাই দৌড় দিয়ে আসছে। আসার পরে ওমরে ফারুকের 2 কাঁধে 2 হাত দিয়ে এমনি হালকা করে উঠিয়েছে, 2 ঠোঁট 2 দিকে দিয়েছে। পানির একটা পেয়ালা নিয়ে এসে 2 ঠোঁট হালকা ফাঁকা করে ভেতরে পানি দিয়েছে। পানি যখন ভেতরে গেছে, গলা দিয়ে পানি নেমে, বুক দিয়ে পানি নেমে, পুরো পেট কেটে ফেড়ে গেছে। তো পানিগুলো সব এই পাশ দিয়ে নেমে পেট কেটে সব পানি বাহিরে বের হয়ে গেছে। সাহাবীরা বলছে, মনে হয় পানি দিয়ে কাজ হবে না, দুধ নিয়ে আসি, দুধ গাঢ় খাবার সহজে বের হবে না। দুধ নিয়ে আসছে, ওমরকে উঠিয়ে ঠোঁটটা হালকা ফাঁকা করে দুধ দিয়েছে। দুধ গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পেট এতটা কেটে ফেড়ে গেছে, সবগুলো দুধ পেট কেটে বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবীরা বুঝে গেছে ওমর হয়তোবা আর কখনো ফিরে আসবে না, টাইম ইজ ওভার, সময় শেষ। এক সাহাবী দূর থেকে দেখছে ওমরে ফারুক হঠাৎ করে তার চোখটা একদম হালকা, ইটস এ ভেরি লিটল বিট, আ জাররা অ্যামাউন্ট, খুবই ছোট্ট করে চোখটা খুলেছে। ওই সাহাবী দূর থেকে ডাক দিয়ে বলছে, মালাকা ইয়া ওমর, মালাকা ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে, আপনার কি দরকার? দৌড় দিয়ে আসছে। ওমরে ফারুক একটা কথাও বলছেন, জাস্ট আমার চোখ দেখেন। ওমরে ফারুক ইঙ্গিত করছে,
একবার ঠোঁট একবার কান, একবার ঠোঁট একবার কান, তার মানে তুমি তোমার কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসো। ওই সাহাবী দৌড় দিয়ে এসে তার কানটা ওমরের ঠোঁটের কাছে দিয়েছে, আর ভাবছে হয়তোবা ওমর আমাকে বলবে রাজ্য দেখে রেখো, বউকে দেখে রেখো, সন্তান আমার দেখে রেখো। যখনই কানটা তার মুখের কাছে দিয়েছে, ওমরে ফারুক কোনো কথাই জিজ্ঞেস করেন নাই, শেষ কথা বলছেন, কারো খবরের দরকার নাই, বউবাদ, বাচ্চাবাদ, সন্তানবাদ, রাজ্যবাদ, সম্পদবাদ, আমাকে জাস্ট একটা খবর দাও, আমি ওমর যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবায়ে কেরাম কি সেই নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছে কিনা। এত সুবহানাল্লাহ আসতে বললেন, বলেন সবাই সুবহানাল্লাহ। আরে ভাই, কোন সাহাবী যাকে আল্লাহ তাআলার হাবিব দুনিয়াতেই জান্নাতের টিকিট দিয়েছে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? সেই সাহাবী মৃত্যুর আগ মুহূর্তে নামাজকে ভুলে নেয়। আমার লজ্জা লাগে বলতে, আজান হচ্ছে মসজিদে, যুবকরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে কেউ টিকটক বানাচ্ছে, কেউ পাবজি ফ্রি ফায়ার খেলছে, আর আজানের সময় চায়ের দোকানে হিন্দি গান বাজতেছে, মুরব্বীরা পায়ের উপরে পা তুলে বিড়ি টানছে আর মুভি দেখছে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? কোন মুসলমান ঘরের সন্তান আমরা? কিসের মুসলমান আমরা? নামাজ নাই যার, ঈমান নাই তার, নামাজ নাই যার, মুসলমান হওয়ার যোগ্যতা নাই তার, যুবক ভাইরা, ঠিক কিনা বলেন সবাই আপনারা? এটা হচ্ছে নামাজ, এই হচ্ছে পরকালের জীবন। দ্বিতীয় হিসাব দিবসে প্রথম হিসাব হবে নামাজ নিয়ে। 12:20 বাজে, আর ওয়াজ করা যাবে না, তাই না? আর মাত্র 3 মিনিট সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ। আচ্ছা, সবাই একটু হাত তুলেন তো, প্রিয় ভাইরা একটু হাত তুলেন তো। এই মাহফিলটা আগামীতে হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? হ্যাঁ, এত আসতে কেন বলেন, সবাই চাই কি চাই না? শোনেন, কোনো কমিটি কিন্তু ছোট না। আজকে যারা আমাকে নিয়ে আসছে তাদেরকে আপনারা সহযোগিতার হাত বাড়াই দিবেন, তারাই একদিন তাদের মাধ্যমে এই নীলফামারীতে মিজানুর রহমান আজহারিকে আনতে পারে, ঠিক কিনা বলেন সবাই? সবাই 2 হাতটা একটু পকেটে দেন সবাই প্লিজ। আর কেউ যদি উঠে যায়, আমার চোখ আছে কিন্তু সবার দিকে, পকেটে হাত দেন সবাই। ভলেন্টিয়ার্স যারা আছেন আপনারা যান, আমি লাস্ট পয়েন্টটা বলবো, এরই মাঝে আপনারা যাবেন এবং তার মাঝে দোয়া হয়ে যাবে, আদায়ও হয়ে যাবে, মাহফিলও শেষ হয়ে যাবে। বলেন সবাই দিল থেকে ইনশাআল্লাহ। তো 3টা ভাগ বলেছিলাম, এদিকে তাকান সবাই। এক হচ্ছে পুনরুত্থান দিবসে বিশ্বাস, আবার জীবিত হওয়া লাগবে। 2 নাম্বার, জীবিত হওয়ার পর আমাদের সবাইকে হিসাব নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এই ভলেন্টিয়ার্সরা কারা? ওরা ভলেন্টিয়ার্স। এই ছেলেবেলা ডান দিকে, এই বসো, ওখানে বসো। ভলেন্টিয়ার্স কারা? ভলেন্টিয়ার্স ওই যে ওরা আছে। নেমে পড়ো ভাইরা, নেমে পড়ো। এটা শুরুতে করতে হয়, হ্যাঁ, আমি যখন এসেছিলাম তখন করতে হতো, সমস্যা নাই। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। 3 নাম্বার বিষয় হচ্ছে হিসাব দিবসের পরে আমাদের মাঝে 2টা দল হয়ে যাবে। এদিকে তাকান সবাই, এক হচ্ছে ডানপন্থী আর এক হচ্ছে বামপন্থী। সবাই আমাকে উত্তর দেন, এক হচ্ছে ডানপন্থী আর এক হচ্ছে বামপন্থী। ডানপন্থী হচ্ছে জান্নাতি যারা, তারা হচ্ছে ডানপন্থী। আর আমি একটা কথা প্রায় বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড, যুবক ভাইরা, ঠিক কিনা বলো সবাই? আমি কেন বলছি এই কথাটা? কারণ আল্লাহর হাবিব বলেছেন জান্নাতের কাতারে যারাই থাকবে তার 80% হবে মধ্যবিত্ত এবং গরিব ঘরের সন্তান, ঠিক কিনা বলেন সবাই? এরা কই যায় রে দোয়া না করে? এই ছেলে পেলে, এই তোমরা কি মুনাফিকের কাতারে উঠবা? মুনাফিক হবো তোমরা? তোমরা তো ওয়াদা করে দোয়া করে যাবা, বসে পড়ো। আচ্ছা ঠিক আছে, যদি মুনাফিক হতে চান উঠে যান, কারণ আমি সবার থেকে ওয়াদা নিয়েছিলাম দোয়া না করে আমরা কেউ যাব না, দোয়া হয়ে যাবে। শেষ কথা বলছি, জান্নাতি মানুষরা জান্নাতে যাবে, এক দল যাবে বিনা হিসাবে জান্নাতে। তারা কারা? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। যারা কষ্টে দুঃখে ধৈর্যশীল হবে, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবে। বলেন সবাই সুবহানাল্লাহ। ও আল্লাহ, তুমি 3 নাম্বার এই পয়েন্টে এসে আমার নীলফামারীর প্রত্যেকটা যুবককে, মুরব্বীকে, মা বোনকে, সবাইকে তুমি জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করে নিও। সকলেই দিল থেকে পড়েন সবাই আমিন। যারা বসে আছেন তারা সবাই আত্তাহিয়াতুস সুরতে বসলে খুব ভালো হয়। দোয়া হবে তো, আত্তাহিয়াতুস সুরতে বসলে ভালো হয়। নীলফামারীতে আজকে আমার প্রথম মাহফিল নয়, আমরা বিশ্বাস করি আমরা নীলফামারীর সন্তান, আমরা সবাই ভদ্র ঘরের সন্তান, ঠিক কিনা বলেন সবাই? ভদ্রতার সঙ্গে বসে যান। যারা বসে যাবেন, যাওয়ার সময় সবার সঙ্গে হাত মিলাবো, দোয়া দিব। যদি সেলফি তুলতে চান তাও সুযোগ থাকবে, তবে দোয়ার সময় কেউ সেলফি তুলতে আসবেন না।